আগামীকাল আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান করবে, পাশাপাশি সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলবে আগামীকাল থেকে। আমরা সেটা সকালে সিদ্ধান্ত দিব। শিক্ষকরা আসার পর সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত দিব লং মার্চ বা কিছু হবে কিনা। সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষকরা, অসংখ্য শিক্ষক আছে, এখনও হাজার হাজার শিক্ষক আছে। অনেকে খাওয়ার জন্য গেছে, অনেকে একটু রেস্টে আছে। সকালবেলা আবার দেখবেন যে এই শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে যাবে এবং দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করবে। আমি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, আমি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের কতজন শিক্ষক আসলে আহত হয়েছেন দুপুরের ঘটনায়? এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য না আসলেও প্রায় 1.5 শতাধিকের উপর শিক্ষক আহত হয়েছেন এবং মারাত্মক আহত হয়েছেন। গ্রেপ্তার 5 জন। তাদের চিকিৎসা কোথায় চলছে? তাদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে। ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই যে এনসিপির মুখ্য নেতৃত্ব হান্নান মাসুদ এবং আরও ওনাদের কয়েকজন ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের আহত শিক্ষকদের দেখে এসেছেন এবং আটককৃতদের বিষয়ে উনি ডিসি মাসুদ স্যারের সাথে কথা বলেছেন। উনি একটা কথাই বলেছেন, ওনারা আমার শিক্ষক, আমার চোখের সামনে ওনাদের রক্ত ঝরছে, যাতে শিক্ষকদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে থানা হাজতে পাঠানো না হয়। আমরাও চাই শিক্ষকদের প্রতি আপনারা অবিচার করবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শিক্ষকদের মুক্তি দিন আর আমাদের দাবি মেনে নিন।